আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইসব, আজকে আমি আমাদের প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের মৃত্যু নিয়ে, তার ইন্তেকাল নিয়ে কিছু কথা বলতে চাই। বিমাশিয়াতিল্লাহি তাআলা বিফাদলিল্লাহি তাআলা। প্রিয় ভাইসব, ১৪ই আগস্ট ২০২৩ আমি আমার অফিসের কাজ সম্পাদন করে আসতেছিলাম। সম্ভবত তখন ৮:৫০ বাজে বা ৪৮ বাজে। আমি তখনও এশার নামাজ আদায় করি নাই। বাড্ডা লিংক রোডের থেকে একটু সামনে হাতের বাম পাশে ফল বিক্রেতার এখানে দাঁড়ানো ছিলাম। হঠাৎ আমি শুনতে পাই যে একজন লোক কান্না করতেছে এবং তার আত্মীয়স্বজন, স্ত্রী অথবা মা অথবা অন্য কেউ ফোন দিয়ে কাঁদতেছে আর বলতেছে যে সাঈদী সাহেব নাই। তো আমার কাছে এই কথাটা এসেছে। তো মনে মনে ভাবলাম কথা তো সঠিক হইতে পারো, কারণ এর আগের দিনই তো পিজি হসপিটালে উনাকে আনা হয়েছিল। তো আমি মোবাইলের নেট অন করলাম, সাথে সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ছেলে মাসুদ সাঈদী ভাইয়ের একটা পোস্ট দেখতে পেলাম। উনি লিখেছেন যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাই, উনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমি ক্লিয়ার হলাম। তারপর তো ফেসবুকে যতই টানি ততই শুধু উনার নিউজ যে নাই, তার মানে সঠিক নিউজ। প্রিয় ভাইসব, ষড়যন্ত্র করে আমাদের প্রিয় আল্লামাকে তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার শহীদ করেছে, হত্যা করেছেন। ভারত থেকে নির্বাচনের আগে ইন্ডিয়া থেকে মিটিং করার পর ১২ তারিখে মিটিং করলো, ১৩ তারিখে বললো হার্ট অ্যাটাক, ফ্যামিলিকে জানাইলো না, নিয়ে গেল তাইজউদ্দিন মেডিকেল কলেজে এবং হসপিটালে। সেখান থেকে ১৪ তারিখে অথবা ১৩ তারিখে বিকেলেই নিয়ে আসলো পিজিতে। তারপর তো ঘটনা আপনারা জানেন। প্রিয় ভাইসব, আমি বাড্ডা থেকে চলে গেলাম সরাসরি শহীদবাগ। যত তাড়াতাড়ি সম্ভব শহীদবাগ চলে গেলাম, কারণ আমার একটা ধারণা ছিল যে হুজুরের লাশ তো প্রথম শহীদবাগই আনবে। আর হুজুরের একটা ওসিয়তনামায় লেখা ছিল যে উনার লাশটা যেন উনার, যেখানে উনি রিসার্চ করতেন কোরআন হাদিস, সেখানে যেন উনাকে এই লাশ রাখা হয় কিছুক্ষণ সময়ের জন্য। তারপর খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে তাকে দাফন করা হয়, এরকম একটা ওসিয়তনামায় লেখা ছিল। তো সেই হিসাবে আমি চলে গেলাম শহীদবাগ। আর শহীদবাগ যাওয়া আমার জন্য অনেক সহজ হয়েছে এই কারণেই যে শহীদবাগ তো আমি অনেকবার গেছি, আপনারা হয়তো অনেকেই জানেন। ইভেন ২০০৫ সাল যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর পার্লামেন্টের মেম্বার, সংসদ সদস্য, আমি ৩ দিন বিভিন্ন কারণে তার সাথে সরাসরি দেখা করছি, কথা বলছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তো আমি শহীদবাগ যাওয়ার সময় দেখি লোকজন নাই। আমি তো আশ্চর্য, এখানে তো লক্ষ লক্ষ লোক থাকার কথা, কিন্তু লোক হাইস্ট ১০ জনও হবে না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তারপর শুনলাম যে এখানে তারা লাশ দিবেন। আওয়ামী লীগ সরকার কত খারাপ ছিল চিন্তা করেন। কোনো মানুষ আওয়ামী লীগ হইতে পারে না, আবার কোনো আওয়ামী লীগ মানুষ হইতে পারে না, এই তার পরিচয়। ১৩টা বছর জুলুম নির্যাতন করলো। তার শোকে তার ছেলে রাফিক বিন সাঈদী মারা গেলেন, সেই জানাজায় আমি ছিলাম। তার মা মারা গেলেন, সেই জানাজায় আমি ছিলাম। তার ছেলে মারা গেলেন, তার স্ত্রীর কাছে যাইতে দিল না একটু বুঝানোর জন্য, সমবেদনা দেওয়ার জন্য। মা মারা গেলেন, বাসায় যাইতে দিল না, তাড়াহুড়া করে নিয়ে গেল। আর তাকেও ১৩ বছর জেলে রাইখা নির্যাতন করেছে। ঠিকমতো চৌকিতে থাকতে দেয় নাই, খাবার দেয় নাই, পড়া দেয় নাই, চিকিৎসা দেয় নাই, কিছুই দেয় নাই। ছেলেদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করছে। আর লোকটারে মারলো, মাস্টার প্ল্যান করে হত্যা করলো। আপনারা সবাই জানেন। হাসি মুখে সালাম দিয়ে ঢুকলেন, ঢুকার পরে তারা বললেন যে হার্ট অ্যাটাক। পরের দিন মাসুদ ভাইকে পরে খবর দিল যে মারা গেছে। তার মানে বোঝাই যায় যে এটা একটা পরিকল্পিত। এবং ইন্ডিয়া থেকে তারা যে পরামর্শ করে এসেছে, সেখানে জাতীয় পার্টির জি এম কাদের, উনি বলছিল, জি এম কাদের সাহেব বলছিল যে ইন্ডিয়াতে যে
মিটিং হয়েছে এটা আমি বলতে পারবো না পারমিশন ছাড়া। এটা সময় বলে দিবে বা ওনারা বললে তখন বলা যাবে। তার মানে বোঝা গেল যে ইন্ডিয়ার চক্রান্তে এই কাজটা তারা করেছে বলে নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, তারপর সেখান থেকে আমার সাথে দেখা হইলো শহীদবাগ বারাক হসপিটালে জব করে, নামটা আমার খেয়াল আসতেছে না। উনি আর আমি রিক্সা যোগে চলে গেলাম পিজি শাহবাগে। যাওয়ার পর লক্ষ লক্ষ লোক একাকার, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আমরা মিছিল করলাম। রাত ৩টার পর কিছু লোক বের হয়ে গেল। আমার দায়িত্বশীল একজন ফোন করলো, আমি ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আর এর ভিতরে তো আমরা আমাদের জীবনের বিনিময় হইলেও আল্লামা সাইদি হুজুরের লাশ আমরা বাইরে যেতে দিই নাই। কারণ হচ্ছে আমাদের কথা হলো হুজুরের জানাজা আমরা ঢাকায় পড়বো, এবং মাসুদ সাইদি এই কথাই বলছিলেন যে লক্ষ কোটি মানুষের প্রাণের দাবি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের জানাজা ঢাকায় পড়বে। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার এটা তারা দেয় নাই। রাত ৩টার সময় আমি আবার পিজি হসপিটালে ঢুকলাম এবং সারা রাত আমরা আল্লামার সাইদ হুজুরের লাশ পাহারা দিলাম। হুজুরকে যে গাড়িতে রাখা হয়েছিল সেখানে আমি ছিলাম, এবং আমি প্রিজন ভ্যানটাও ধরার ভাগ্য আল্লাহ তাআলা আমার মতো ছোট্ট গোলামকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ফজরের সময় তারা প্ল্যান করেছিল, পুলিশ তারা প্ল্যান করেছিল যে ফজরের সময় যখন নামাজ পড়বো আমরা, তখন হয়তো বা হুজুরের লাশটা বের করে ফেলবে কায়দা করে। কিন্তু আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির সবসময় চিন্তা করে কাজ করে, রণকৌশল, তারা বুদ্ধি করে কাজ করে। আল্লাহর পক্ষ থেকে রহমত তাকে। আমরা এমনভাবে নামাজ পড়লাম যেন একদিক দিয়ে আটকও করা হইলো, যাতে গাড়ি নিয়ে হুজুরের লাশ নিয়ে বের হইতে না পারে, আর একদিকে নামাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি হুজুর, তারা এত খারাপ, তারা যে মানুষ না আওয়ামী লীগ তার একটা প্রমাণ হচ্ছে তারা অজুর পানি বন্ধ করে দিয়েছে। তারপর এক ভাই আমাকে সহযোগিতা করলেন, এক বোতল দিলেন, কোনো মতো উজুটা করলাম, নামাজ পড়লাম। আমি নামাজটা আগেই পড়লাম মসজিদে গিয়ে, কিন্তু নামাজ পরে হয়েছে আমার মোবাইলের চার্জ চলে গেছিল, চার্জার পকেটে ছিল, যেহেতু আমি অফিস থেকে সরাসরি গেছি। চার্জার আমি সবসময় নিয়েই চলি মোটামুটি বেশিরভাগ সময়। তো আমি চার্জ দিছি মেহরাবে, ফিজি হসপিটালের ভিতরে মসজিদে। ১ রাকাত পড়ছে, আমি তো পিছনে, যেহেতু আমি আগে নামাজ পড়ে ফেলছি, আমি পিছনে আমার মোবাইল মিম্বরের এখানে চার্জে, আর ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। ১ রাকাত যখন নামাজ পড়া হয়েছে তখন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ইত্যাদি শুরু করলো। ৫ মিনিটের ভিতর রণক্ষেত্র হয়ে গেল পিজি, অন্ধকার। আপনারা চিন্তা করেন যে পিজি হসপিটালে হাজার হাজার লাশ আছে, গ্রাম থেকে আসে, তারা ঢাকা শহরের জীবনে চিনে না, জানে না, বিভিন্ন সমস্যার কারণে আসে। তাদের কি অবস্থা, একদম অন্ধকার করে ফেলছে, আতঙ্কিত বানায় ফেলছে। মনে হচ্ছে অমাবস্যা রাত, অন্ধকার, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড গুলি। আমি যে মসজিদে অবস্থান করেছিলাম ২০ থেকে ২৫ জন, সেখানেও তারা গুলি করেছে, ফাঁকা গুলি করেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তৃতায় আপনারা অনেকে শুনলে পাবেন যে তারা জ্বালানায় পর্যন্ত তারা গুলি করছে। আমি তো মনে করছিলাম যে তারা তো অনেক র আছে আওয়ামী লীগের ভিতরে, এবং ভারতীয় র আছে, এবং এমন হইতে পারে যে আমাদেরকে রাগে যারা ভিতরে পাল্টাপাল্টি আক্রমণ ছিল, অনেকদেরকে না পেয়ে রাগে ক্ষোভে মসজিদে এসে আমাদেরকে টিয়ার সেল দিয়ে আমাদেরকে হত্যা করে ফেললো, অথবা গুলি করলো, অথবা পঙ্গু করে ফেললো, অথবা চোখ অন্ধ করে ফেললো। এরকম আমার একটা ধারণা ছিল। যাই হোক, তাদের হয়তো উপর থেকে ওরকম নির্দেশনা আসে নাই মানুষ মারার জন্য। এমনি তো সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করছে। এরকম লোক আমি আমার জীবনও তো দেখি নাই, এত লোক হওয়া। যার শেখ হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার মূল্যায়ন করতে পারলো না, কিন্তু মূল্যায়ন করেছে কাবা শরীফের ইমাম সাহেব। সুবহানাল্লাহ। সেখানে আল্লামা সাইদ হুজুরের জন্য গায়েবী জানাজা হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বের অনেকগুলা দেশে গায়েবের জানাজা হয়েছে। লোক দেখে তার হতস্তম্ভিত। প্রিয় ভাই সব, তারপর ফজরের সময়, ফজর নামাজের একটু পরেই যখন রণক্ষেত্র হয়ে গেল, একটু পরে তারা একটা অ্যাম্বুলেন্স থেকে আর একটা অ্যাম্বুলেন্সে নিয়ে ডাইভার্ট করে তারা রওনা দিয়েছে। কারণ তাদের একটা এরকম নির্দেশনা ছিল, যে কোনো মূল্যের বিনিময় হলেও আল্লামা সাইদি হুজুরের লাশ বের করতে হবে। কারণ সকাল হয়ে যাচ্ছে, অলরেডি ফজর নামাজ শুরু হয়ে গেছে। কারণ রাত্রেবেলা যারা আসতেছে হসপিটালে, যদি সকালে তারা বের করতে না পারতো,
তাহলে তো আর এক রণক্ষেত্র হয়ে যেত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চলে আসতো পিজিতে সাইদি হুজুরের জন্য। এই কারণে তারা এই অ্যাকশনে তারা গেছে। যাই হোক, অসংখ্য লোক আল্লাহ তাআলার রহমতে এই ফিরোজপুর গেছে আল্লামা সাইদি ফাউন্ডেশনে, যেটা আপনারা ইউটিউবে ভাইরাল দেখেছেন প্রিয় ভাই সব। এ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মৃত্যু নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম। দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, তাকে শহীদ হিসেবে কবুল করে। তার জীবনের ইচ্ছা ছিল যে আরেকবার কাঠের ছোট্ট টুকরায় বসা এবং তাফসির মাহফিল করা, আর মদিনা শরীফে যা উমরা করা, রসুলের কবর জিয়ারত করা, সালাম দেওয়া। আল্লাহ তাআলা তার এই দুটো ইচ্ছা পূরণ করে নাই। আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা ভালো যেটা মনে করেন সেটাই করেন। আর তার আরেকটা ইচ্ছা ছিল শহীদ হওয়া। আল্লাহ তাআলা সেটা কবুল করছে। আলহামদুলিল্লাহ, আমিন ইয়া রাব। আরেকটা ইচ্ছা ছিল যে উনার জন্য জেলে মৃত্যু না হয়। আল্লাহ তাআলা তাও কবুল করছে। আলহামদুলিল্লাহ, আমিন ইয়া রাব। দোয়া করি আল্লাহ তাআলা যেন তার জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। কিয়ামতে তার হিসাবটা সহজ করে দেয়। আল্লাহ তাআলা তার পরিবারের সবাইকে যেন ভালো রাখেন, শান্তিতে রাখেন। আল্লাহ, উনি ছিলেন তাফসীর জগতের মডেল। আল্লাহ তাআলা যেন উনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি সাইদির জন্ম দেয়। আল্লাহ, এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।